প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের নবম অধ্যায়ের পঞ্চম পর্ব আলোচনা করব। আর আজকে যে অধ্যায়টি আলোচনা করছি সেটি হচ্ছে আলোর প্রতিসরণ। আজকের আলোচনায় তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি রসরাজ রায়, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আশা করছি পুরো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করবে এবং কোন প্রশ্ন থাকলে সেটি অবশ্যই আমাদের জানাবে। আজকে এই ক্লাসে আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রতিসরণাঙ্ক সম্পর্কিত কিছু রাশিমালা আলোচনা করব এবং গাণিতিক সমস্যাও আলোচনা করব, এবং তার সাথে আমি যে তোমাদের পুনরালোচনাটা আলোচনা করি সেটি আমি অবশ্যই করব। শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে যেটি জেনেছো সেটি হচ্ছে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন আমাদের প্রতিসরিত রশ্মির বেঁকে যাওয়ার ঘটনাটা আমরা জেনেছি, প্রতিসরণ। সেই প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মিটি কোন দিকে বেঁকে যায় এই বিষয়টি আমরা গত ক্লাসে জেনেছি। আমি সেটি একটি সংক্ষিপ্ত পুনরালোচনা করছি। আমরা জেনেছি হালকা থেকে যখন ঘন মাধ্যমে আলোক রশ্মি যায়, হালকা থেকে যখন ঘন মাধ্যমে আলোক রশ্মি যায় তখন এই প্রতিসরিত রশ্মিটি অঙ্কিত অভিলম্বের দিকে সরে যায়, অর্থাৎ এই আপতন কোণের মান যেটা হবে, প্রতিসরণ কোণের মানটি হচ্ছে আপতন কোণের মানের চাইতে কম হবে। ধরে নিচ্ছি যে হালকা থেকে ঘনতে গেলে এটি যদি 30 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে অবশ্যই আর এর যে মানটি হবে, আর এর মান অবশ্যই হচ্ছে লেস দ্যান 30 হবে। এটি হচ্ছে আমাদের হালকা থেকে ঘনতে আলোক রশ্মি আপতিত হলে এই ঘটনাটা ঘটবে। কিন্তু যদি ঘন থেকে হালকাতে আলোক রশ্মি আপতিত হয় তখন সেক্ষেত্রে প্রতিসরিত রশ্মির মান, আপতিত কোণের মান যদি হচ্ছে আপতন কোণের মান 30 ডিগ্রি হয় তখন অবশ্যই প্রতিসরণ কোণের মান হচ্ছে গ্রেটার দ্যান 30 ডিগ্রি হবে, অবশ্যই 30 ডিগ্রির চাইতে বেশি হবে। এই বিষয়টি আমরা গত ক্লাসে পড়েছি এবং গত ক্লাসে তোমাদের একটি সূত্র সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যে আমাদের এক্স ইটা ওয়াই এই একটি রাশিমালা, যেটিতে বলা হচ্ছে যে এক্স মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, দুটি যদি মাধ্যম হয়, একটি এক্স মাধ্যম আর একটি ওয়াই মাধ্যম হয়, তাহলে এক্স মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে আমাদের আলোর বেগের থেকেও বের করতে পারি। একটি হচ্ছে সিএক্স আর হচ্ছে অপরটি হচ্ছে সিওয়াই, অর্থাৎ সিএক্স হচ্ছে এক্স মাধ্যমে আলোর বেগ আর সিওয়াই হচ্ছে ওয়াই মাধ্যমে আলোর বেগ। আমরা এটি করেছি এবং এটি দিয়ে একটি ছোট্ট গাণিতিক সমস্যার সমাধানও করেছি। তাহলে আমরা আরো কিছু গাণিতিক টার্ম দেখব, গাণিতিক সূত্রাবলী দেখব, দেখে আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা জেনেছো যে একটি সূত্র জেনেছো যে আমাদের এক্স মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের যদি প্রতিসরণাঙ্ক থাকে তাহলে লিখতে পারি যে আলোর বেগের দ্বারাও আলোর বেগের অনুপাত থেকেও এটি তোমরা জেনেছো যে সিএক্স বাই সিওয়াই। এখন কথা হচ্ছে আমি এটি জানলাম, আমরা জানি যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটি আমরা জানি। কিন্তু আলোর জন্য যদি আলোর বেগ সি হয়, কম্পাঙ্ক যদি হচ্ছে আমাদের এন হয় এবং আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে নির্দিষ্ট একটি কম্পাঙ্কের জন্য, নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য, আবার বলছি নির্দিষ্ট এনের জন্য, তাহলে নির্দিষ্ট যখন এন থাকবে তখন সি ওয়ান বাই সি টু ইকুয়াল ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু লিখতে পারি। তাহলে এটি যদি 1-2 অর্থাৎ প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যমে আলোর বেগের অনুপাত, এবং এটি তাহলে প্রথম মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং দ্বিতীয় মাধ্যমে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কীরকম হচ্ছে সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তাহলে একইভাবে এই সূত্রে তাহলে আমরা ইউজ করতে পারছি যে এক্স ইটা ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি যে প্রথম মাধ্যমে অর্থাৎ এক্স মাধ্যমে আলোর বে এই তরঙ্গ দৈর্ঘ্য এবং ওয়াই মাধ্যমে এটির তরঙ্গ দৈর্ঘ্য কীরকম হবে এই বিষয়টি। তাহলে এই হচ্ছে যে ইকুয়েশন একটা তোমরা জানলা, এই ইকুয়েশন থেকেও তোমরা প্রতিসরণাঙ্ক বের করতে পারবা। অর্থাৎ যদি তরঙ্গ দৈর্ঘ্য একটা এক্স মাধ্যমে, একটা মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এবং আরেকটি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য জানো, একইভাবে তোমরা তাহলে কি করতে পারবে, তাহলে হচ্ছে আমাদের এক্স মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের, অর্থাৎ একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য তোমরা তাহলে ইজিলি বের করতে পারবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই একটা রাশিমালা জানলাম, আরও একটা রাশিমালা আমরা এখন জানব। সেটি হচ্ছে এরকম যে তোমরা জানো এক্স একটি মাধ্যম এবং ওয়াই একটি আলাদা মাধ্যম। তাহলে আলোর বেগের সাথে এটির সম্পর্ক আমরা জেনেছি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক জানলাম, আলোর বেগের সাথে সম্পর্ক জেনেছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই এক্স আর ওয়াই যে মাধ্যম দুটো আছে, এই মাধ্যম দুটোতে প্রতিসরণকের সাথেও এদের একটা সম্পর্ক রয়েছে। আমরা জানি যে এক্স আর ওয়াই যে দুটো লেখা হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, অর্থাৎ এক্স মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক সেই মানটা। তাহলে বিষয় যেটি দাঁড়াচ্ছে সেটি হলো আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো সেটি হচ্ছে এ ইটা বা এন যদি বলি এন ওয়াই বাই হচ্ছে এন এক্স, অর্থাৎ ওয়াই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক আর এক্স মাধ্যমের পরম প্রতিসরণাঙ্কের যে অনুপাত সেটি হচ্ছে এক্স ইটা ওয়াই। এটি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আমি দেখাই দিচ্ছি। আমরা জানি যে বায়ুর সাপেক্ষে যে পানির প্রতিসরণাঙ্কের মান, এই মানটি হচ্ছে কত আমাদের 4/3, অর্থাৎ যেটিকে 1.33 লিখতে পারি। আবার আমাদের বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে লিখতে পারি কি 3/2, যেটিকে আমাদের 1.52 বলা হচ্ছে। তাহলে আমি যদি বের করতে চাই যে যদি আলোকরশ্মি গ্লাস থেকে পানিতে যায়, গ্লাস থেকে যদি পানিতে যায়, তাহলে সেক্ষেত্রে হবে এই পরের যে প্রতিসরণাঙ্কটি দেখতে পাচ্ছ এটি যাবে উপরে, অর্থাৎ পানি গ্লাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক যদি হয়, অর্থাৎ আলোকরশ্মি যদি গ্লাস থেকে পানিতে আসে, তাহলে আমাদের এই দ্বিতীয় মাধ্যম যেটি পাচ্ছি অর্থাৎ পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক উপরে এবং এই গ্লাস মাধ্যম অর্থাৎ প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে নিচে। তাহলে মান যেটি আমরা পাচ্ছি যে NW, অর্থাৎ আমাদের এটাতে যেহেতু বায়ু এবং শূন্য মাধ্যম একই, আমরা ইচ্ছে করলে এটাতে এ ইটা ডাব্লিউ এ ইটা জিও লিখতে পারি। তাহলে এ ইটা ডাব্লিউর মান কত আমাদের 4/3, আর নিচে হচ্ছে কি আমাদের এ ইটা জি, অর্থাৎ এর মান হচ্ছে আমাদের 3/2। তাহলে যেটি ক্যালকুলেশন করলে আসে 8/8 কত 9, 8/9, অর্থাৎ কিভাবে আসে খেয়াল করো, আমাদের 4/3 মাল্টিপ্লাইড 2/3, অর্থাৎ 8/9, অর্থাৎ এই মানটি কিন্তু একের চাইতে কম আসছে। তাহলে যে মানটি আসছে কত আমার 8/9.88, অর্থাৎ আমাদের ঘনমাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যম, কারণ কাজ হচ্ছে ঘনমাধ্যম, ঘনমাধ্যমের সাথে হালকা মাধ্যমের যে গণমাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক পাচ্ছি এটি হচ্ছে একের চাইতে কম পাচ্ছি, অর্থাৎ এই জি ইটা ডাব্লিউ ইজ লেস দেন হচ্ছে কি 1 পাচ্ছি। ঠিক এই জিনিসটি যদি আমরা একটু বৃহৎ পরিসরে লিখি, বৃহৎ পরিসরে জানার চেষ্টা করি, তাহলে যেটি আসবে যে ডাব্লিউ ইটা জি সমান তাহলে কি আসবে, তাহলে আসবে ইটা জি, ইটা হচ্ছে ডাব্লিউ, ইটা জি এর মান কত, ইটা জি এর মান হচ্ছে 3/2, আর ইটা ডাব্লিউর মান কত আমাদের, ইটা ডাব্লিউর মান হচ্ছে 4/3, তাহলে 4/3, তাহলে যেটা আসছে 3/2 মাল্টিপ্লাইড 3/4, তাহলে কত আসছে আমাদের 9/8। 9/8 এর মান কত, 9/8 এর মান হচ্ছে 1.125, 1.125। খেয়াল করে দেখো এই যে ডাব্লিউ ইটা জি অর্থাৎ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরণাঙ্ক, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরণাঙ্ক যেই মানটি কি আসছে, যে মানটি আসছে কতটুকু 1.125, অর্থাৎ যেটি হচ্ছে একের চাইতে বেশি, একের চাইতে বেশি, অর্থাৎ হালকা থেকে ঘনতে প্রতিসরণাঙ্ক বের করতে গেলে একের চাইতে বেশি আসে। তাহলে ঘন থেকে ঘনর সাপেক্ষে হালকাতে প্রতিসরণাঙ্ক একের চাইতে কম আসে, কিন্তু হালকার সাপেক্ষে যদি ঘনর প্রতিসরণাঙ্ক বের করি তাহলে একের চাইতে বেশি আসবে। একটা জিনিস তোমরা খেয়াল করো, জিনিসটি হচ্ছে দেখো এই জি ইটা ডাব্লিউ এর মান কত আসছে 8/9, কিন্তু ডাব্লিউ ইটা জি এর মান কত আসছে 9/8, একটা আর একটার উল্টা। ঠিক এই কারণেই আমরা যে জিনিসটি লিখতে পারি
সেটি হচ্ছে জি ইটা ডাব্লিউ ইকুয়াল 1/w ইটা জি। এটি কমন পরিসরে লিখতে গেলে লিখতে পারি এক্স ইটা ওয়াই ইকুয়াল ওয়াই ইটা এক্স। অর্থাৎ এক্স মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের প্রতিসরণাঙ্ক এটি ঠিক ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্কের বিপরীত রাশি। আশা করছি তোমরা বিষয়টি একদম খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমরা শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ সহকারে ক্লাস করো।